নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বসিরহাট লোকসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কংগ্রেস ও বিজেপির তৃণমূল কংগ্রেসে যোগদান, সাড়া ফেলল কলেজ পড়ুয়াদের অভিনীত সন্ধ্যা তারা, পশু পাখিদের সামলে ৪৫ বছরে এমএ পাস, জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রেক্ষাগৃহে দুয়ারে সরকার, অনুষ্ঠিত হলো এক্সোটিকা অ্যাচিভার্স মিট। আসছে বিস্তারিত খবরে। বসিরহাট লোকসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর ২৪ পরগনা বসিরহাটের বসিরহাট লোকসভার তৃণমূলের কোর কমিটির মিটিং হচ্ছিল টাউন হলে। আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল আজ। সেখানে হাজির ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূলের সাংসদ নুসরত জাহান। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার 10টি ব্লকের মধ্যে 9টি ব্লকের তৃণমূল ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি, 3টি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিধায়ক থেকে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি শেখ হাজি নুরুল ইসলাম, চেয়ারম্যান সহ সাংগঠনিক জেলার তৃণমূলের সব নেতৃত্ব। কিন্তু হাড়োয়া ব্লকের তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সহ 25 জনের একটি কোর কমিটি, তারা কিন্তু মন্ত্রী মঞ্চে ঢুকতেই টাউন হল থেকে বেরিয়ে যান। তাদের দাবি তাদেরকে ডাকা হয়নি মঞ্চে। পাশাপাশি মিনাখার বিধায়ক ও ব্লক সভাপতি হাজির থাকায় তারা আজ বাইরে দাঁড়িয়েছিলেন। এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। পুরো বিষয়টা মন্ত্রীদের কানে গেলে দুই মন্ত্রী বলেন, মানবিমান থাকতেই পারে, আমরা বসে এক জায়গায় আবার ঠিক করে নেব। আরো কিছু নেতা বাইরে দেখলাম অভিমান হয়েছে, না না, ওগুলো মিটে যাবে। ছোটখাটো মানবিমান তো থাকবেই। একটা গণতান্ত্রিক দলে যদি ছোটখাটো মানবিমান না থাকে তাহলে সেই দলটা আর গণতান্ত্রিক হয় না। কোর কমিটির মিটিং এর শেষে নেতাদের সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু কথা বলেন এবং তাদের মধ্যে 5 জন নেতাকে ডেকে পাঠান আগামী দিনে দপ্তরে দেখা করার জন্য। আজকের এই কোর কমিটির বৈঠকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে ফের একবার প্রকাশ্যে আসলো তা বলাই বাহুল্য। যে সাংগঠনিক মিটিং ছিল আমাদের, তা আমরা এমনি মাঝে মাঝে সাংগঠনিক মিটিং করি। লোকসভা তো সামনে আছেই, তো লোকসভা বলে না, সারা বছরই আমাদের সাংগঠনিক মিটিং হয়। তা সাংগঠনিক মিটিং আজকে করলাম এখানে, সবাই ছিল, সব এমএলএদের ডাকা হয়েছিল। আর বিভিন্ন পদাধিকার যারা আছে, সে প্রধান থেকে শুরু করে সেই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন আধিকারিক, ব্লক প্রেসিডেন্ট, ওদের ডেকে একটা ছোট করে মিটিং করলাম সদীয় লোককে নিয়ে। আরো কিছু নেতা অভিমান হয়েছে, শোনেন, ওইসব ব্যাপারে মানবিমান দলে থাকে, ওইটা কোনো বড় ব্যাপার না, বসে আলোচনা করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেস ও বিজেপির তৃণমূল কংগ্রেসে যোগদান। কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাজারে কংগ্রেস ও বিজেপির 6 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বৈষ্ণবনগরের বিধানসভার বিধায়ক চন্দনা সরকার। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের 5 জন কংগ্রেসের ও 1 জন বিজেপির সদস্য ওদের কর্মীদের নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মিনুসে কোন গ্রামের সদস্য? মহাজনটোলা গ্রামের সদস্য। কি দলে ছিলেন? কংগ্রেস দলের। কোথায় যোগদান করলেন এবং কি জন্য যোগদান করলেন? বীরনগর 2 রাজনগর বাজারে যোগদান করলাম। আমরা দিদির কাজে মুগ্ধ হয়ে দিদির কাজ করতে এসে দেখছি কি যে দিদির কাজ অনেক হচ্ছে, ওই জন্য আজকে আমরা যোগদান করলাম দিদির দলে, বীরনগর 2 গ্রাম পঞ্চায়েত। রাজনগর বাজারে এই যোগদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বীরনগর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কালিয়াচক 3 পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষের উদ্যোগে এখানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, কালিয়াচক 3 পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ, কালিয়াচক 3 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশাররফ হোসেন, কালিয়াচক 3 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হযরত শেখ, বীরনগর 2 অঞ্চল
তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ, বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিম্বা সরকার সহ প্রায় 1000 খানেক কর্মী আজকে আমাদের বীরনগর 2 জিপির অন্তর্ভুক্ত যে 6 জন মেম্বার, আমাদের 4 জন কংগ্রেস থেকে, 1 জন বিজেপি থেকে এবং 1 জন নির্দল ছিল, তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সারা ফেলল কলেজ পড়ুয়াদের অভিনীত সন্ধ্যা তারা। দর্শক মহলে সারা ফেলল এগরা কলেজের ছাত্রছাত্রীদের অভিনীত মনোজ মিত্রের সন্ধ্যা তারা নাটক। পটাশপুর 2 নম্বর ব্লকের খার ক্ষুদিরাম মেলার সাংস্কৃতিক মঞ্চে মঙ্গলবার এই নাটক অভিনীত হয়। এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিনয়ে মাত করেন অধ্যাপক ও শিক্ষক শিক্ষিকারাও। এই নাটকের মাধ্যমে অবক্ষয় যাওয়া মূল্যবোধ ও সমাজের চিত্র তুলে ধরে কলেজ পড়ুয়ারা। উপস্থিত ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মলয় বারিক, শিক্ষক নবারুণ নায়েক, সুধাময় গায়েন, রজনীকান্ত কুমার, বিদ্যুৎ কুমার দাস, শিক্ষিকা সাথী জর প্রমুখ। কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি জানান, ভারতীয় সংস্কৃতির চর্চাকে এগিয়ে রাখতে ও অব্যাহত রাখতে আমাদের কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা নেবে তা আমি আগেই জানিয়েছিলাম এবং তারা সেই ধারাকে অব্যাহত রাখছে। কয়েক বছর ধরে ভারতীয় শিল্প সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগ। আমাদের মুখ্য যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির একটি বিশেষ অংশ হচ্ছে নাট্যচর্চা, এবং যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে, এবং আমরা চাই যে সেই চর্চাটা যাতে অব্যাহত থাকে, সেটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। পশু পাখিদের সামলে 45 বছরে এমএ পাস। 45 বছর বয়সে পশু পাখিদের সামনে রেগুলারে এমএ পাস করে তাক লাগিয়ে দিলেন রায়গঞ্জের বিথিকা দাস। 45 বছর বয়সেও নিজের মনের জোরে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন বিথিকা দাস, তাও আবার রেগুলারে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। আর্থিক অনটনের কারণে উচ্চ মাধ্যমিকের পর তার পড়াশোনার গণ্ডি আর পেরোনো হয়নি। তবে অবশেষে তার বাড়িতে থাকা 25টি কুকুর, 7টি বিড়াল, 6টি গরু, হাঁস, মুরগি, কোকিল সমস্ত পশু পাখিদেরকে সামলে রেগুলারে থেকে এমএ পাশ করলেন বিথিকা দেবী। রায়গঞ্জের বাহিন অঞ্চলের চাপদুয়ার গ্রামের দাস পরিবারের মেয়ে বিথিকা দাস। বিথিকা দেবীর বাড়িতে রয়েছেন তার বিধবা মা রেবা দাস এবং 2 ভাই বিলাস দাস ও পলাশ দাস। বাবা প্রয়াত হয়েছেন 12 বছর আগে। তারপর মা, ভাই ও পোষ্যদের সামলাতে কেটে গিয়েছে বহু বছর। সকাল থেকে রাত পর্যন্ত পোষ্যদের রান্না খাওয়ানো, চিকিৎসা থেকে যাবতীয় কাজ দিন রাত সামলানোর পরেও তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলায় রেগুলারে এমএ পাশ করলেন। কি নাম আপনার? বিথিকা দাস। কি করেন? পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, এখন আপাতত কিছু করছি না। পড়াশোনার সঙ্গে অনেক কিছু আছে আমাদের, সেটা বাড়ির সঙ্গে যুক্ত আছি। আমার বয়স 11/2/1980, ডেট অফ বার্থ এটা আমার। প্রায় 45 বছর বয়সে পড়াশোনা বলতে এখন কি? আগামীতে পিএইচডি করে উচ্চ শিক্ষিত হয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করার ইচ্ছা রয়েছে বিথিকা দাসের। বিথিকা দেবী জানান, 2020 সালে বাংলায় অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2021-এ এমএতে ভর্তি হন। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে 10টার আগেই পৌঁছে যেতেন ক্যাম্পাসে। সকলের সঙ্গে ক্লাস শেষে বিকেল 4টে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। এইভাবেই 2 বছর কাটিয়ে অবশেষে এমএ পাশ করলেন বছর 45-এর বিথিকা দাস। তার এই আগ্রহ দেখে মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরাও। তো এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয়, যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনা এতই অভাব, যেখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না, এখন তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম 44 প্রায় 45 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা মাস্টার্স কমপ্লিট করছে, এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে।
তো এর পেছনে অনেকগুলো লোক এর কৃতিত্ব দাবি করে। প্রথমত ওই ভদ্রমহিলাকে তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রেক্ষাগৃহে দুয়ারে সরকার। আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। মানুষের রেসপন্স আপনারা দেখতেই পাচ্ছেন, খুব স্বতঃস্ফূর্ত মানুষজন আসছে। যত বেলা বাড়বে, যেহেতু এখন শীতের সময়, আস্তে আস্তে লোকজন বাড়বে। আবার আমাদের এই কদিন আমরা যে ট্রেনটা খেয়াল করছি, দুপুরে খাওয়া দাওয়ার সময়টা একটু ফুটফলটা কমে, আবার তারপরে বাড়তে শুরু করে। যেখানে এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ক্যাম্প সহ রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া শিবিরের আয়োজন করা হয়। এই দুয়ারে সরকার শিবিরের পরিদর্শন করেন দুয়ারে সরকারের রাজ্যের নোডাল অফিসার রোশনি সেন। তিনি জানান, প্রতিবারের মতন এইবারও বিভিন্ন জায়গায় এই দুয়ারে সরকার শিবির চলছে। বারাবণী পঞ্চায়েত সমিতির জামগ্রাম পঞ্চায়েতেও দুয়ারে সরকারের শিবির চলছে। খুব সুন্দরভাবে চলছে এই শিবির। আমরা নতুনভাবে যেটা শুরু করছি, যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প, তাতে বিডিও সাহেব এবং দাদারা আমাদের রয়েছেন বিধান দাসীতে, তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যাতে সমস্ত দিক দিয়ে যাতে আমরা মানুষের পরিষেবা আগে নিয়ে যেতে পারি। তার জন্য আমরা শুভকামনা করবো সবাইকে। আমরা সবসময় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সবসময় এগিয়ে রয়েছি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই এই শিবির। এই দিন ছোট ছোট শিশুদের আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রায় 90% উপর হয়ে গেছে, এবং যেটা বিধবা ভাতা ওটা কিছু বাকি আছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, উনি নিশ্চয়ই সেগুলো শর্ট আউট করবেন। এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস সহ বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ আরো অনেকে। আমাদের কাছে একটা অর্ডার ছিল যে এখানে দুয়ারে সরকার হচ্ছে এখন, তো সেইগুলোতে একটা ব্লাড ক্যাম্প থাকবে এবং পাশাপাশি হচ্ছে কি থ্যালাসেমিয়া স্ক্রিনিং হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো এক্সোটিকা অ্যাচিভার্স মিট। বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে মঙ্গল এবং বুধবার সন্ধ্যায় দুদিন ব্যাপী উইলউড কেমিক্যাল লিমিটেডের এক্সোটিকা অ্যাচিভার্স মিট অনুষ্ঠিত হলো। মূলত উইলউড কেমিক্যাল লিমিটেডের পরিবেশ বান্ধব এক্সোটিকা নামক এই কীটনাশক দক্ষিণবঙ্গে কৃষকদের কাছে প্রথম পছন্দের হয়ে ওঠায় অ্যাচিভার্স মিট অনুষ্ঠিত হলো। আমাদের একটা প্রোডাক্ট বিগত 3 বছরে এক্সোটিকা নামে গ্র্যানুলার ইনসেকটিসাইড, যেটা বিগত 3 বছর পশ্চিমবঙ্গের অ্যাগ্রোকেমিক্যাল মার্কেটে যথেষ্ট সাড়া ফেলেছে এবং একটা বৃহৎ আকারের ব্যবসা আমরা অলরেডি শুরু করেছি এবং আগামী দিনে অনেক বড় আকারে বিজনেস করার একটা প্ল্যান আছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উইলউড কেমিক্যাল লিমিটেডের পদাধিকারীরা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু পেস্টিসাইড ডিলার। খুব সাফল্যের সঙ্গে এই মিটিংটা করেছি গতকাল। আজকে আমরা এটা সেকেন্ড ডে মিটিং। এখানে বর্ধমান এবং বীরভূম জেলার অ্যাচিভাররা এসছেন, যারা আমাদের সাথে ব্যবসার সাথে যুক্ত আছেন, অ্যাগ্রোকেমিক্যালস ব্যবসার সাথে, এবং আমাদের এক্সোটিকা, স্পেশালি এক্সোটিকা যারা বিক্রি করেছেন গত ফিনান্সিয়াল ইয়ারে, যারা বিক্রি করেছেন, তাদেরকে সিলেক্ট করে আমরা আজকে এখানে মিটিংটার জন্য নিয়ে এসেছি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।